আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল মুত্তালিবের বৈঠকখানার পাশ দিয়ে যেতেছিলেন। যেতে যেতে দেখতে আসেন যেন আব্দুল মুত্তালিবের মনটা যেন খারাপ হয়ে রয়েছে। বলে, চাচা গো, আপনি মন খারাপ করে কেন বসে রয়েছেন? আব্দুল মুত্তালিব বলতে আছেন, তোমরা হচ্ছে আমার বেটার বন্ধু, তোমরা হচ্ছে আব্দুল্লাহর বন্ধু। আব্দুল্লাহর বয়স হয়ে গেল 24 বছর, এখন পর্যন্ত আব্দুল্লাহ বিয়ে করলো না। তোমরা যদি আব্দুল্লাহর বিবাহটা লাগিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে 5 করে খেজুর দেব এবং 10টা করে তোমাদেরকে টাকা দেব। আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছেন, চাচা গো, আপনি যখন আমাদেরকে এনাম দেবেন, টাকা পয়সা দেবেন, তখন কাজটা আমরা তাড়াতাড়ি করে দেব। এই কথা শোনার পরে আব্দুল্লাহর বন্ধুরা যেন আব্দুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। কথাবার্তার পরে এবার যেন বলতে আসে, ভাই আব্দুল্লাহ, তোমার বয়স হয়ে গেল 24 বছর, তুমি কি এখনো বিবাহ করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ভাই রে, একটা মানুষ বিবাহ করে তো করে কবার, আমার তো বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছেন, ভাই রে, তোমার বিবাহ হয়ে গেছে, আমরা বন্ধ হয়ে জানতে পারলাম না, তোমার আব্বা জানে এখনো জানলো না তোমার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ বলে, ভাই শোনো রে, আমার বিবাহ হয়েছে এটা তোমরা কিভাবে জানতে পারবে? এটা কেউ জানতে পারেনি। আব্দুল্লাহ বলে, শোনো রে, আমি রাত্রে বেলায় যেন ঘুমিয়ে রয়েছি, কেউ যেন স্বপ্নের মাধ্যমে এসে বলতে আসে, আব্দুল্লাহ, তোমার বিবাহ হয়ে গেছে আসমানের মধ্যে, তোমার বিবাহ হয়েছে আমিনার সঙ্গে, অতএব তুমি আর বিবাহ করিও না। তোমার আব্বা জানকে খবরটা জানিয়ে দেবে যে আমার বিবাহ আমিনার সঙ্গে হয়ে গেছে, মদিনা শরীফে বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে যেন বলতে আসে, আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম স্বপ্নটা মিথ্যা না সত্য। তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? বলতে আসে, আমি হচ্ছি ইব্রাহিম পয়গম্বর। বিশ্ব নবীর আব্বা জানের বিবাহের ঘটকগিরি করছেন কে? হযরতে ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বর বলতে আছে, ও আব্দুল্লাহ, তোমার বিবাহ হয়ে গেছে আমিনার সঙ্গে মদিনা শরীফে, তোমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, অতএব তোমার আব্বা জানকে খবরটা জানিয়ে দেবে যে আবার 3 তারিখ ঠিক করে জমিনের মধ্যে বিবাহটা পড়িয়ে দেয়, কারণ আসমানের মধ্যে তোমার বিবাহ হয়েছে, এটা জমিনওয়ালা মানবে না, মানবে না। বন্ধুদেরকে আব্দুল্লাহ যেন খবরটা জানিয়ে দিলেন গো। এবার যেন আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর কাছ থেকে আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির। আব্দুল মুত্তালিব যেন জিজ্ঞাসা করতে আসে, তোমরা কি আব্দুল্লাহকে কথাটা বলেছিলে? বলে, হ্যাঁ চাচা, আব্দুল্লাহকে বলেছি, আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে, তাদের মন খারাপ, আমরা আর টাকা পাবো না, আমরা আর এনাম পাবো না। আব্দুল মুত্তালিব বলতে আছে, আমি বাবা হয়ে জানলাম না, তোমরা আব্দুল্লাহর বন্ধু হয়ে তোমরা জানতে পারলে না। বলে, চাচা গো, আব্দুল্লাহর বিবাহ হয়েছে কিভাবে আমরা জানবো? আব্দুল্লাহর বিবাহটা এই জমিনের মধ্যে হয়নি, জমিনের মধ্যে হয়নি, আসমানের মধ্যে বিবাহ হয়েছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, কার সঙ্গে হয়েছে একটু বলে বলো। বলে, আসমানের মধ্যে হযরতে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তার শ্বশুর গ্রাম হচ্ছে মদিনা শরীফ। অতএব চাচা গো, আপনি আবার মদিনা শরীফে চলে যান। মদিনা শরীফে যাওয়ার পরে 3 তারিখ ঠিক করে আব্দুল্লাহর বিবাহটা আবার লাগিয়ে দেন। আসমানের মধ্যে বিবাহ হয়েছে, এটা জমিনওয়ালা মানবে না, মানবে না।
আব্দুল মুত্তালিব বলতে আছে তোমরা কথাটা ঠিক বলেছো, আসমানে যে বিবাহ হয়েছে জমিনওয়ালা মানবে না, মানবে না। বেরাদার আব্দুল মুত্তালিব 10টা করে টাকা তাদের হাতে যেন দিয়ে দিলেন গো, 5 করে আপনার খেজুর গোলা যেন তুলে দিলেন। এবার আব্দুল মুত্তালিব ওটার পিঠে সওয়ার হয়ে মদিনা শরীফে যেন আপনার পৌঁছে গেলেন। মদিনা শরীফ আপনার চলে গেলেন গো। যাওয়ার পরে একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ, তাকে জিজ্ঞাসা করতে আছে এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা? বেরাদার ওই ব্যক্তি হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরী। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে আছে মদিনা শরীফে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়িটা কোথায়? বলে কেন? ওই ব্যক্তি বলতে আছে যে আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরী। বলে কিসের জন্য এসেছো? বলে বলো। আব্দুল মুত্তালিব বলতে আছে আমি এই জন্য এসেছি, তার নাকি একটা মেয়ে আছে, তার নাম হলো আমিনা। আমিনার সঙ্গে আমার ছেলের বিবাহ দেওয়ার জন্য আমি এসেছি। আব্দুল ওয়াহাব জোহরী বলতে আছে তোমার আশাটা বেকার হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে কেন গো আমার আশাটা বেকার হয়ে গেল? একটু দয়া করে বলো। আব্দুল ওয়াহাব জোহরী বলতে আছে শোনো গো আমার বেটি আমিনার বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তিনি যেন জিজ্ঞাসা করলেন কার সঙ্গে বিবাহ হয়েছে, একটু দয়া করে বলুন। আব্দুল ওয়াহাব জোহরী বলতে আছে আব্দুল্লাহর সঙ্গে আমার বেটি আমিনার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর সঙ্গে তার বাবার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরী বলতে আছে তার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। সে নাকি কাবা শরীফ দেখভাল করে। তখন আব্দুল মুত্তালিব বলতে আছে বিহাই আমারই নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আব্দুল মুত্তালিব বলতে আছে আমিও খবরটা জানি, আমিও খবরটা শুনেছি, তবে আব্দুল্লাহর আমিনার বিবাহ যে হয়েছে আসমানের মধ্যে হয়েছে, এটা জমিনওয়ালা মানবে না, মানবে না। আবার জমিনের মধ্যে যেন পড়িয়ে দেওয়া হোক। দিন তারিখ ঠিক করা হলো জিলহজ মাসের 9 তারিখ, কেউ বলেছে জিলহজ মাসের 10 তারিখ। বেরাদারে দিন তারিখ ঠিক করা হলো। এবার যেন আপনার বিবাহ হবে গো। ওইদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যেন গোসল দেওয়া হচ্ছে গো। ওইদিকে জিবরিল আমিন যেন আল্লাহর দরবারে আরজ করতে আছেন রব্বুল আলামিন এই ব্যক্তিকে কিসের জন্য এত সুন্দর করে গোসল দেওয়া হচ্ছে? আল্লাহ বলেন জিবরিল আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিবাহ, ওই জন্য আব্দুল্লাহকে সুন্দর ভাবে গোসল দেওয়া হচ্ছে। জিবরিল আমিন বলেন আল্লাহ আমি তাহলে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের পথযাত্রী আমি জিবরিল যাব। জোরে বলুন। আল্লাহ বলেন জিবরিল তুমি তো ফারিস্তা, তুমি কিভাবে যাবে? জিবরিল আমিন বলতে আছেন আল্লাহ আমি যেই রকম মা মারিয়ামের কাছে মানব রূপে গিয়েছিলাম সেইভাবে আমি মানব রূপে বিশ্ব নবীর আব্বা জানের আম্মা জানের বিয়ের পথযাত্রী আমি যাব। আল্লাহ বলেন জিবরিল যাও তোমার ছুটি থাকলো। ওইদিকে মিকাইল আলাইহিস সালাম তিনি যেন এসে হাজির হয়ে গেছেন। বলে আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের পথযাত্রী আমিও মিকাইলে যাব। আল্লাহ বলেন মিকাইল যাও তোমারও ছুটি থাকলো। ওইদিকে ইসরাফিল আলাইহিস সালাম তিনি যেন আল্লাহর দরবারে এসে আরজ করতে আছেন আল্লাহ আমিও যেন বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের পথযাত্রী আমি ইসরাফিল যাব। আল্লাহ বলেন ইসরাফিল যাও তোমারও ছুটি থাকলো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনিও যেন এসে হাজির। বলেন আল্লাহ আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের পথযাত্রী আমিও ইসরাইলে যাব। আল্লাহ বলেন যাও তোমাদের ছুটি থাকলো। বেরাদার
আল্লাহর মনোনীত চারজন ফেরেশতার ছুটি যেন দিয়ে দেওয়া হলো গো। বিশ্বনবীর আব্বা জানের আম্মা জানের বিয়ের বরযাত্রী যাবে গো। ওইদিকে এবার আপনার বিয়ে নিয়ে মক্কা শরীফে যাবে মদিনা শরীফ থেকে। এখন তো বিয়ে যায় আপনার ব্লোরোতে, টাটা সম্বতে। ওই সময়তে ব্লোরো টাটা সম্বত ছিল না, ওই সময়তে আপনার পালকিতে বিবাহ যেত। জোরে বলুন, কিসে? পালকিতে যেত। বিরাদার মিল্লাতে ইসলামিয়া চারজনাতে ধরে পালকিটাকে আপনার মক্কা শরীফে নিয়ে যাবে। ওইদিকে আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, বিহাই গো, আমার বেটির পালকিটা আজকে নিয়ে যাবে ওই চারজন যাদের কোনো জীবনের গুনাহ নাই। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বিহাই গো, বেগুনা মানুষ দুনিয়াতে তো খুঁজে পাওয়া যাবে না, তবে কি আমার বেটার পালকিটা মক্কা শরীফে আর যাবে না? বেরাদার মানুষ যেন খুঁজলো গো, বেগুনা মানুষ যেন খুঁজে পাওয়া গেল না। আল্লাহ বলেন, ও আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিব, বেগুনা মানুষ দুনিয়াতে খুঁজে পাবে না। আজকে আমিনার এবং আব্দুল্লাহর পালকিটা নিয়ে যাবে তারাই আমার মনোনীত চারজন ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত চারজন ফেরেশতাকে হুকুম করলেন, ও জিবরাইল, ও ইসরাফিল, ও মিকাইল, ও ইসরাইল, বিশ্ব নবীর আব্বা জানের আম্মা জানের পালকিটা তোমরা চারজনাতে মক্কা শরীফে পৌঁছিয়ে দাও। বেরাদার চারজন ফেরেশতাতে আল্লাহর কথা মোতাবেক যেন চারজন ফেরেশতাতে মক্কা শরীফে পালকিটা নিয়ে গিয়ে হাজির করে দিয়েছেন গো। নিজের নিজের ডিউটিতে আবার লেগে গেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে বসে রয়েছেন। ওইদিকে আব্দুল্লাহ বনে বনে শিকার করতেন গো, বনে বনে শিকার করতে যেতেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বনে শিকার করতে চলে গেছেন। বনে শিকার করতে যাওয়ার পরে একটা মহিলা আওয়াজ দিতে আছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে আওয়াজ করতে আছে। আব্দুল্লাহ ডানে তাকায় দেখতে পায় না, বামে তাকায় মানুষ দেখতে পায় না, সামনে তাকায় মানুষ দেখতে পায় না, পিছনের দিকে তাকায় কাউকে দেখতে পাওয়া যায় না। আব্দুল্লাহকে বলতে আছে, আব্দুল্লাহ আসমানের চাঁদ যদি দেখতে হয় ডানে বামে দেখতে পাবে না, আসমানের দিকে একটু তাকিয়ে দেখো। আব্দুল্লাহ আসমানের দিকে যেন তাকিয়ে দেখতে আসে না গো, একটা খুব সুন্দর রমণী বসে রয়েছে। বলে, কিসের জন্য আমাকে ডাকছো? মহিলাটা বলতে আছে, শোনো গো, তোমাকে আমি একটা কথা বলবো। বলে, কে তুমি? বলে, আমি মুলকে শামের বাদশার বেটি, আমার নাম হলো ফাতেমা। বলে, কিসের জন্য ডেকেছো বলো বলো। ফাতেমা বলতে আছে, আব্দুল্লাহ। বলে, আমার নাম তুমি কিভাবে জানলে? বলে, আমি হলাম হাফিজা, আমি হলাম আলিমা, আমি ধর্মের কিতাবে পড়েছি তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমাকে একটা আমি কথা বলতে চাই। বলে, কি কথা? বলো বলো। ওই ফাতেমা বলে, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই। কি করতে চাই? বিবাহ করতে যাই। আব্দুল্লাহ বলতে আছেন, আমি বাড়ি যাব, আব্বাজানকে জিজ্ঞাসা করব, আমার দাদারা রয়েছে তিনাদেরকে এক নজর জিজ্ঞাসা করব, যদি অনুমতি দেয় তাহলে আমি তোমাকে বিবাহ করব। ওই মহিলাটা বলতে আছে, যদি তোমার আব্বা অনুমতি না দেয় তাহলে কি করবে? বলে, তাহলে আমি বিবাহ করব না। মহিলাটা বলতে আছে, তুমি যদি বিবাহ না করো আমি এই জীবন আর রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। বলে, আমি বাড়ি যাই, এক নজর আমার আব্বাকে জিজ্ঞাসা করি গো। বেরাদার
আব্দুল্লাহ বাড়িতে চলে আসলেন, হাত পা ধৌত করলেন। আল্লাহ বলতে আছেন, আব্দুল্লাহ বিবাহ করেছো, তোমার বিবি ঘরে বসে রয়েছে, বিবির হকটা গিয়ে আদায় করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমিনার ঘরে ডান পাটা রেখেছে, স্বামীর সম্মানে আমিনা দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা তিনি দাঁড়িয়ে গেছেন। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মায়েরা স্বামীর সম্মান করার চেষ্টা করেন। যদি বাড়িতে বসে থাকেন, স্বামী যদি বাইরে থেকে আসে, স্বামীর সম্মানে দাঁড়িয়ে যান। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কিন্তু এখন আমরা স্বামীর সম্মান করছি না। স্বামী যদি বাইরে থেকে আসে, রাত্রি হয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে, বলে বিবি রে ও ঝনঝনির মা খাবার দাও, বলে তুমি খাবার খুলে খেয়ে নাও। এই তো আমরা স্বামীর সম্মান করি, বলছে খুলে খেয়ে নাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মায়েরাও স্বামীর সম্মান করার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এই জালসা শুনে একটা মহিলা কি করেছে, বলে মাওলানা সাহেব বলেছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। মাওলানা বলেছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। মহিলাটা বাড়ি গিয়ে দেখতে আসে স্বামী ঘুমিয়ে আছে, বারান্দাতে ঘুমিয়ে রয়েছে। তো মেয়েটা কি করছে, জান্নাত আজকে খুঁজবো, আমার স্বামীর পায়ের নিচে জান্নাত। বড় কোদালি নিয়েছে, কোদালি নিয়ে পায়ের নিচে যেন আপনার করতে আরম্ভ করেছে, মাটি খুঁড়তে আরম্ভ করেছে। তার স্বামীর ঘুম ভেঙে গেছে, আওয়াজে বলে বিবি রে কি করছি, বলে মাওলানা সাহেব বলেছে স্বামীর পায়ের নিচে জান্নাত, ওই জন্য আমি জান্নাত খোঁজাখুঁজি করছি। কি করছে, জান্নাত খুঁজছে। বলে বিবি রে যতই তো মাটি খোঁড়, জান্নাত খুঁজে পাবি না। জান্নাত যদি খুঁজতে হয়, স্বামীকে ভালোবাসো, স্বামীর সঙ্গে মহব্বত রাখো। স্বামীর সঙ্গে ভালোবাসা রাখলে, স্বামীর সঙ্গে মহব্বত রাখলে, তবেই তুমি স্বামীর পায়ের নিচে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা স্বামীর সঙ্গে মহব্বত রাখছি, ভালোবাসা রাখি না। এই তো স্যার ভালোবাসার জায়গা মদিনা, ও ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলা হলো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার সঙ্গে যদি বলেন তো বেশি ভালো লাগবে, বলতে পারবেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই মদিনা শরীফে নূরের খাজিনা। জোরে বলুন, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলুন যাবে আমার শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিনার ঘরে পদার্পণ করলেন। ডান পাটা ঘরের মধ্যে রেখেছেন গো স্বামীর সম্মানের জন্য। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ যেন তিনার বিবির পেশানিতে একটা চুম্বন দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার রাত পার হলো, বেরাদার আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল আমিনার গর্ভে চলে আসলো। জোরে বলুন আমিনার গর্ভে চলে এসেছে। আব্দুল্লাহ সকাল বেলায় উঠে জানো বাবার কাছে আসলো। বাবাকে বলে আব্বা গো আমি গতকালকে আমি শিকারে গিয়েছিলাম, একটা মহিলা বলতে আছে তোমাকে বিবাহ করব। আব্বা গো আপনি যদি অনুমতি দেন তাহলে ওই মেয়েটাকে আমি বিবাহ করতে রাজি হব। আব্দুল মুত্তালিব বলে বেটা রে আজকে যদি তুমি যাও ওই মহিলাটা আর তোমাকে বিবাহ করবে না। আব্দুল মুত্তালিব এটা মনে মনে বলতে আছে যে তোমার পেশানিতে নূর ছিল, ওই নূরটাকে দেখার জন্য তোমাকে বিবাহ করতে চেয়েছিল। তোমার পেশানিতে আর নূর নাই, অতএব তোমাকে আর বিবাহ করবে না। আব্দুল মুত্তালিব বলতে আছে বেটা তুমি তো একটা বিবাহ করেছো। বলে আব্বা ওই মেয়েটাকে যদি বিবাহ না করি এই জীবন আর রাখবে না, জীবনটা শেষ করে দেবে। আজকে ওকে বিয়ে করবে, আমি নাকি একটা কামরায় রাখলাম, দ্বিতীয় বিবাহ করলে আর একটা কামরায় রাখলে, তারপরে দিন আর একটা মহিলা যদি বলে আমি বিষ খাবো, গলায় দড়ি দেব বিবাহ যদি না করো, তাহলে গোডাউন করবে নাকি বিবাহ করে? বেরাদার আব্দুল মুত্তালিব বলতে আছেন যাও তুমি যদি বিবাহ করতে চাও যাও, তাহলে বিবাহ করতে যাও। বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের মধ্যে চলে এসেছে। জঙ্গলে আসার পরে আওয়াজ দিতে আছেন, মেয়েটা আওয়াজ শুনছে। বেরাদার মেয়েটা যেন আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখেছে, দেখতে আছে কপাল ফাঁকা, নূরটা আর নাই। মহিলাটা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ও আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো? বলে হ্যাঁ আমি বিবাহ করেছি। বলে তোমাকে আর আমি বিবাহ করব না, আমি আর এই জীবন রাখবো না। বলে কেন বিবাহ করবে না? কালকে তো খুব লাফালাফি করতেছিলি বিবাহ করার জন্য। বলে আমি এই জন্য বিবাহ করতে চেয়েছিলাম যে তোমার পেশানিতে নূর ছিল, বিশ্ব নবীর মা হওয়ার জন্য বিবাহ করতে চেয়েছিলাম। যখন আমি বিশ্ব নবীর মা হতে পারলাম না তবে আমি আর বিবাহ করব না, আর আমি এই জীবন রাখব না। বেরাদর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বন জঙ্গল থেকে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলে ও বেটা রে বিবাহ হয়েছে কবে সন্তান দুনিয়াতে আসবে? দুজন আছো তিনজন হবে। একটু বেটা নিজের পায়ে তুমি দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। বেটা রে
তোমার বিবাহ হয়েছে, তোমার বিবি যদি কোনো কিছু চাই তাহলে তুমি আর কত চাইবে? ভাইদের কাছ থেকে আর কত চাইবে? নিজের পায়ে একটু দাঁড়াও, একটু ইনকাম করতে শিখো। আব্দুল্লাহ বলতে আছেন, আব্বা গো, আমি তো কোনোদিন ব্যবসা করিনি, আমি ব্যবসা করতেও যাইনি। আব্দুল মুত্তালিব বলতে আছে, আমার বড় বেটা হারেসের সঙ্গে যাও, মেজ বেটা আছে, সেজ বেটা আছে, তাদের সঙ্গে তুমি ব্যবসা করতে যাও। 10টা বেটা রয়েছে, তাদের সঙ্গে ব্যবসা করতে যাও, একটু মুলকের সামনে ব্যবসা করতে যাও। আব্দুল মুত্তালিব বড় বেটা হারিসকে বলল, বেটা হারিস রে, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আজকে সঙ্গে করে ব্যবসাতে নিয়ে যাও। বেটা ছোট বেটাকে তুমি একটু ভালোভাবে দেখবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া। এবার আব্দুল্লাহ বলতে আছে যে আমার বিবিকে এক নজর ভালোভাবে দেখে নেই। হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই, আমার বিবির সঙ্গে একটু ভালোভাবে দেখা করে নি। বিবির সঙ্গে যেন কথোপকথন হলো। বিবিকে বলল, বিবি রে, আমি ব্যবসাতে যাচ্ছি, আর ঘুরে আসবো কি কোনো গ্যারান্টি নাই, হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। বিবি রে, আজকে আমি ব্যবসাতে চলে যাচ্ছি। বিবিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখতে আসেন গো বেরাদার। আব্দুল্লাহ যেন বাবাকে বলতে আসেন, বাবা গো, আমি কোন ওটটাতে চড়বো? বলে, বেটা তুমি সব থেকে ছোট, অতএব এই পিছনকার ওটটাতে তুমি চড়ে যাও। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া 10 ভাই যেন ওটের পিঠে চড়ে নিয়ে আসে। আব্দুল্লাহ পিছনকার একটা ওটটাতে যেন চড়ে নিয়ে আসে গো। এবার যেন আপনার মুলকের সামনে যেন ব্যবসা করতে যাচ্ছেন গো। বারবার যেন বাবার দিকে তাকিয়ে দেখে, বাবার দিকে তাকিয়ে দেখে, বিবির দিকে তাকিয়ে দেখে গো বেরাদার। এবার যেন তিনারা চলে গেলেন ব্যবসাতে গো। ব্যবসা বাণিজ্য করে ফেরার পথে আব্দুল্লাহ বলতে আছেন, দাদা গো, আমার যেন পেট ব্যথা করতে আছে, আমার পেট ব্যথা করছে ভাই রে, আমাকে উঠ থেকে একটু নামাও রে, আর উঠে চড়ে থাকতে পারবো না। ও দাদা, একটু আমাকে উঠ থেকে নামান। আব্দুল্লাহকে যেন উঠ থেকে নামা হলো, নাজার গোত্রে যেন নামা হলো গো, রাখা হলো। বেরাদার আব্দুল্লাহ বলতে আছে, দাদা গো, আপনারা চলে যান, আমার উটটাকে আমিনার দুয়ারে হাঁকিয়ে দেবেন। মনে হচ্ছে আর আমি উঠে বসতে পারবো না। দাদা গো, আপনারা বাড়ি চলে যান। বেরাদার আব্দুল্লাহ যেন আর উঠে বসতে পারছে না। বেরাদার আব্দুল্লাহর যেন পেট ব্যথা অনেক শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর ভাইদেরকে বলল, আপনারা বাড়ি চলে যান, আর আমি মনে হচ্ছে বাঁচবো না। আমার উটটাকে আমিনার বাড়ির দুয়ারে যেন হাঁকিয়ে দেবেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজা থেকে যেন দেখতে আসেন, আমার স্বামী কেন এখনো ব্যবসা করে আসে না। সবাই যেন ব্যবসা করে আসে, কিন্তু আমার স্বামী কেন এখনো ব্যবসা করে আসে না গো। রাস্তা থেকে তাকিয়ে আসেন, একদল যেন উঠে দল চলে আসছে গো। দেখতে আসেন 10টা ওট আসছে, পেছনকার ওটটা যেন খালি। আমার স্বামীকে কেন দেখতে পাওয়া যায় না? আমার স্বামী কেন নাই? আমার স্বামী কি পেছন নাই? বেরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর জানের কাছে আসলেন। শ্বশুর জানের কাছে আসার পরে জিজ্ঞাসা করতে আসেন, আব্বা গো, আমার স্বামীকে কেন দেখতে পাওয়া যায় না? আপনার ছোট বেটাকে কেন দেখতে পাওয়া যায় না? আব্দুল মুত্তালিব হারিসকে বলে, বেটা হারিস রে, আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন দেখতে পাওয়া যায় না? আব্দুল্লাহ কোথায় রে? হারিস বলতে আছে, আব্বা গো, আব্দুল্লাহ অসুখে পড়ে গেছে, অসুখে পড়ে গেছে, আনতে পারলাম না। আমিনা আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, শ্বশুর গো, আমার স্বামীকে একটু আনার ব্যবস্থা করুন।
একটু আনার ব্যবস্থা করুন। আব্দুল মুত্তালিব বলতে আছেন আমার বয়স হয়ে গেছে, আমি তো আর যেতে পারবো না। বড় বেটা হারিসকে বলল, বেটা রে যাও যাও আব্দুল্লাহকে একটু আনার ব্যবস্থা করো, যাও আব্দুল্লাহকে একটু নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহকে নিয়ে আসো। হারিস জানো ওটের পিঠে সওয়ার হয়ে আপনার জানো চলে গেলেন গো। যাওয়ার পরে তিনি দেখতে আছেন কিছু মানুষ সারি সারি মানুষ যেন চলে আসছে, চোখ মুছতে মুছতে আসছে। তাদেরকে যেন জিজ্ঞাসা করলো, চাচা গো আপনারা কন্দন কেন করতে আসেন? একটু এগিয়ে যাও, একটু এগিয়ে যাওয়া হলো। আরে জিজ্ঞাসা করতে আছেন, দাদা গো আপনারা কন্দন করতে আসেন কেন? বলে একটু এগিয়ে যাও, একটু এগিয়ে যাওয়া হলো গো। দেখতে আসি আব্দুল্লাহ খাটের মধ্যে সাদা কাফন পরে রয়েছে। হযরত আব্দুল্লাহ জানো অঝর নয়নে হারিস জানো অঝর নয়নে কন্দন করতে আসে, ভাইয়ের মহব্বত জানো কন্দন করতে আসে। বলে ভাই আব্দুল্লাহ তোমাকে আমি আনতে এসেছিলাম রে ভাই, তুমি ইন্তেকাল হয়ে গেছো, আমি নাকি আর আমি কি বলে বোঝাবো? বেরাদার আব্দুল্লাহকে জানো দাফন করে দেওয়া হলো। আব্দুল্লাহর মাজার হয়ে গেল আবওয়া নামক জায়গাতে, আব্দুল্লাহর জানো মাজার হয়ে গেল। হারিস জানো ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো কন্দন করতে আসেন গো। কবরের যদি বাবা মারা যায় ওই ছেলেকে কবরের পাশ থেকে আনা মুশকিল হয়ে যায়। মা যদি ইন্তেকাল হয়ে যায় ছেলেকে কবরের পাশ থেকে আনা মুশকিল হয়ে যায় গো। বেরাদার হারিস জানো ভাইয়ের মহব্বতে জানো কন্দন করতে আসে। ইতিমধ্যে একটা ছেলে জানো দৌড়াতে দৌড়াতে চলে আসলো। বলে চাচা গো আপনি কেন কন্দন করতে আসেন? আপনার কি এটা আত্মীয় হয়? হারিস বলতে আছে হ্যাঁ হ্যাঁ আমার এটা ছোট ভাই। বলে কাজ হয়ে গেছে? বলে কি কাজ? ওই ছোট ছেলেটা বলতে আছে আপনার ভাই যখন ইন্তেকাল করে তার পূর্বে আমাকে একটা অঙ্গটি দিয়েছে। বলে এই অঙ্গটিটা নাও, আর মক্কা শরীফের কোন মানুষ যদি আসে তাহলে এই অঙ্গটিটা দিয়ে দিও। আর আমিনাকে অঙ্গটিটা দেবে। আর আমিনার সন্তান যখন দুনিয়াতে আসবে তখন এই অঙ্গটিটা ধুয়ে পানি পান করিয়ে দেবে, আমিনার পেট ব্যথা হবে না। বেরাদার হারিস জানো আরো জিজ্ঞাসা করতে আসে আমার ভাই কি আরো কোন কথা বলেছিল? বলে হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা জানো বলেছে যে আমার কবর হলো এই জায়গাতে, আমার বিবির কবরটাও যেন আমার কাছে হয়। এই দোয়াটা করেছিল শুনতে পেয়েছি। বেরাদার হারিস জানো দোয়া করে তিনি যেন আপনার চলে আসছেন গো। ওইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন রাস্তা দেখতে আসেন, হারিস কখন আসবে, আমার স্বামীকে কখন নিয়ে আসবে গো। বেরাদার কিছুক্ষণ পরে যেন হারিস যেন চলে আসলো। আসার পরে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে আছে বেটা হারিস আমার ছোট বেটা কোথায়? বলে আব্বা গো আমার ভাই আর জগতে নাই। আব্দুল মুত্তালিব অজর নয়নে কন্দন করতে আসেন গো। ওইদিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন চলে আসলেন। বলে শ্বশুর মশাই আমার স্বামী কোথায়? বলে বৌমা আমিনা তোমার স্বামী আর জগতে বেঁচে নাই। আমিনা যেন
অঝর নয়নে ক্রন্দন করে যাচ্ছেন গো, অঝর নয়নে ক্রন্দন করে যাচ্ছে। আর আমি স্বামী কোথায় পাবো? যাদের স্বামী জগতে নাই তারাই বোঝে স্বামীর ব্যথা কতটা। স্বামী যাদের জগতে নাই স্বামী মারা ব্যথা কতটা তিনারাই বুঝতে পারে। বেরাদার হযরতে আমিনা জানো অঝর নয়নে ক্রন্দন করতে আসেন, আর শায়ের জানো কাব্য ছলে জানো বলতে আসেন, নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন বসাতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন বসাতে। আসার পথ ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। আসার পথ ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। ব্রাদার হযরতে আব্দুল্লাহ তিনি যেন ইন্তেকাল করে গেলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করেন আব্দুল মুত্তালিব, বলে বৌমা আমিনা ক্রন্দন করিও না, ক্রন্দন করিও না, সবর করো। বেরাদার অনেক মেয়েরা আছে আর আমিনাকে সান্ত্বনা দেয়, আমিনা ক্রন্দন করিও না, আমারও স্বামী জগতে নাই। কেউ আছে জানো সান্ত্বনা দেয় আমিনাকে যে আমার ছেলে জগতে নাই। ও আমিনা ক্রন্দন করিও না রে, ক্রন্দন করিও না। বেরাদার অনেক মহিলারাই এসে জানো আমিনাকে জানা বলে, ও আমিনা ক্রন্দন করিও না, ক্রন্দন করিও না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একাই রয়েছে, পানি নাই বাড়িতে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো তিনি কি করেছেন? পানি আনতে গিয়েছেন গো। অনেক মহিলারা বলতে আছে আমিনা পানি আনতে যেও না আমিনা, কুয়াতে পানি নাই, পানি নাই। আমরা ঘুরে আসলাম, ও আমিনা কুয়াতে পানি নাই, নিচে নেমে গেছে। আমিনা চলে যাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলতে আছেন আমিনা ওদের কথা শুনিও না, ওদের কথা শুনিও না। তুমি ওদের মতো নয়, ওরা তোমার মতো নয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাপা করে কুয়ার কাছে গিয়েছেন গো। কুয়ার কাছে যাওয়ার পর দেখতে আসে কুয়ার পানি লড়ালড়ি করতে আসে। জোরে বলুন কুয়ার পানি লড়ালড়ি করতে আসে। রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় চলে আসে। বেরাদার খান থেকে বুঝতে পারা যাচ্ছে যে কুয়ার পানি যদি নিচে নেমে থাকে আমিনার গর্ভে নবী হয়েছে। যদি ঝুঁকে পানি আনতে যায় পেটে ব্যথা হবে। বেরাদার পানি আপনার উপরে উঠে গেছে যেন নবীর মায়ের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। বেরাদার পানিতে যদি কষ্ট না দেয়, বেরাদার দুনিয়াবি মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমাদের ঠিক হবে না, ঠিক হবে না? অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিবের জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা খাবার তৈরি করতে আসে। পড়শিরা যেন আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির। বলে আব্দুল মুত্তালিব আপনার বৌমাকে একটু আমাদের কাছে পাঠিয়ে দেন। বলে কেন গো কেন? বলে একটু আমিনার সঙ্গে কথাবার্তা বলবো, আমিনার সঙ্গে একটু আলাপ আলোচনা করব। আব্দুল মুত্তালিব বলল যাও আমার জন্য এখন খাবার তৈরি করছে, খাবারটা তৈরি হয়ে যাক তারপরে আমিনাকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। বেরাদার হযরত আব্দুল মুত্তালিবের জন্য খাবার তৈরি করে দেওয়া হলো। আমিনাকে বলে আমিনা যাও পড়শিরা
তোমাকে ডাকতে এসেছিল তোমার সঙ্গে কথাবার্তা বলবে আলোচনা করবে যাও যাও একটু তুমি তাদের কাছে যাও হযরতে আমিনা যেন পা করে যেতে আসেন গো হযরতে আমিনা যেন পাটাকে ডান পাটাকে জমিনে উঠাচ্ছে আর বসাচ্ছে এইভাবে করতে করতে ঘুরে চলে আসলেন আব্দুল মুত্তালিব বলতে আছে ও আমিনা তুমি ঘুরে কেন চলে আসলে গো আমিনা বলতে আছেন আব্বা গো আজকাল আমি কিছু বুঝতে পারছি না জমিনের মধ্যে হাঁটছি আমার পায়ের নিচে যদি পাথর পড়ে যাচ্ছে পাথর যেন মোমের মতন গলে যাচ্ছে পায়ের নিচে যদি কাঁটা পড়ছে ওই কাঁটা গোলাপ ফুল হয়ে পায়ে যেন চুম্বন দিতে আসে আব্দুল মুত্তালিব বলতে আছেন আমিনা তুমি বিশ্বনবীর মা হতে চলেছো জোরে বলুন সুবহানাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জোরে বলুন সুবহানাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ ওমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে গয়া আমার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার তোমার প্রেমে গয়া আমার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার হাত দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি যাব উঠাও দিদার তাকাও শান্ত করো মোরে শান্ত করো মোরে রাসূল শান্ত করো মোরে যাব উঠাও দিদার তাকাও শান্ত করো মোরে শান্ত করো মোরে রাসূল শান্ত করো মোরে তোমার দিদার বিহান তোমার দিদার বিহান পরান যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার গজল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি বলেন না, জিদ ধরে আছেন জি। হ্যাঁ জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল। কালকে মাওলানা আসমাউল আসবে তখন বলবো নাকি? হ্যাঁ জিদ ধরা ভালো নয়। জিদে মানুষ কবরে যায়, জিদে মানুষ গলায় দড়িও দেয়। হ্যাঁ ব্রাদার বাড়িতে একটা বয়স্ক বাপ ছিল, বয়স্ক মাও ছিল। ওই বয়স্ক বাপটা কি করেছে, মাঠে আপনার কাজ করতে গিয়েছে, মাঠে কাজ করতে গিয়েছে। আর বুড়ি বাড়িতে কাজ করে 5টা রুটি তৈরি করেছে। কয়টা বলেন? 5টা রুটি তৈরি করেছে। বুড়া যখন কাজ করে বাড়িতে এসেছে তো বুড়াকে দিয়েছে 2টা রুটি, আর বুড়ি নিয়েছে কয়টা? 3টা। বুড়ার রাগ হবে না? একে তো বুড়া মানুষ আছে, রাগ হয় খুব। পোতারা রাগায়, তখন বলবে এই লাঠি দিয়ে মারবো, গালি দিয়ে বলে দাদারা। ব্রাদার বয়স্ক মানুষটার রাগ যে আমি মাঠে কাজ করলাম রোদে গরমে, আর আমাকে দিয়েছে 2টা রুটি। বুড়ি বলছে আমি তো বাড়িতে কাজ করেছি, আমি 3টা রুটি নেব। বুড়া বলছে ওসব চলবে, আমাকে 3টা দে। বুড়ি বলছে আমি 3টা নেব, বুড়া বলছে আমি 3টা নেব। এভাবে তাদের ঝগড়া শুরু হয়ে গেল। ব্রাদার তো বুড়া বলছে তুই তো 3টা চাইছি, আমিও 3টা চাইছি। যে আগে কথা বলবে তার কিন্তু ভাগ কমবে। বুড়ি বলছে ঠিক আছে কথা বলবো না, কথা বললেই তো ভাগ কমবে। তো বুড়ি মুখকে বন্ধ করে থাকলো, বুড়াও মুখকে বন্ধ করে নিয়েছে, কথা বলবো না, কথা বললেই কিন্তু ভাগ কমবে। বুড়া বুড়ি করে তাকিয়ে দেখছে কতক্ষণ জিদ ধরে থাকতে পারছি দেখছি। বুড়িও বলছে বুড়া কতক্ষণ জিদ ধরে থাকতে পারছো দেখছি। বুড়া বুড়ির দিকে তাকিয়ে দেখছে, বুড়ার দিকে আপনার তাকিয়ে দেখছে, টুকটুক করে দেখতে আসে। কেউ কাউকে কথা বলে না। ব্রাদার এইভাবে করতে ফজরের টাইম হয়ে গেল গো, তবুও কেউ কাউকে কথা বলে না। এই বুড়া বুড়ি প্রত্যেকদিন গ্রামের মানুষকে আপনার ফজরের নামাজ পড়ার জন্য উঠাতো। সেই দিন আর উঠায়নি। তো গ্রামের মানুষ মহেশ বুড়া বুড়ি মরলো নাকি রে? হ্যাঁ আজকে ফজরের নামাজ পড়তে উঠায়নি। চল তো তাদের বাড়ি দেখি। বুড়া বুড়ি এবার চিন্তা করছে যে গ্রামের মানুষ বাড়ি আসে কথা বলতে হবে, কথা বললেই তো ভাগ কমবে। হ্যাঁ কথা বললে ভাগ কমবে। গ্রামের মানুষ খারাপ, এ তো 60 হয়ে পড়ে আছে, মরেই গেলছে রে। বলছে কাছে গিয়েই দেখি একটু। কাছে যাওয়া হলো। কাছে যাওয়ার পরে বুড়ার নাকে হাতে চালাক নিঃশ্বাসটাকে ভিতর থেকে এই তো ব্যাপার খারাপ। মহেশপুরের বুড়া আর বুড়ি ইন্তেকাল করেছে। হাফেজ সাহেব মাইকে জোহরের নামাজের পরে তাদের জানাজা হবে। বুড়া বুড়ি চিন্তা করছে তখনই যদি রুটিটা দিয়ে দিতি 3টা তাহলে তো মাইকে এলান হতো না, মরার কথা। চল কবরে যেতে হয় যাব, ভাগ ছাড়বো না, চল যেতে হয় যাব। ব্রাদার গ্রামে তো এলান হলো, আসলো সবাই। গোসল পানি দেওয়া হলো। দেওয়ার পরে এবার খাটে নিয়ে যাচ্ছে, খুব আরামে যাচ্ছে, খুব আরামে যাচ্ছে। যাওয়ার পরে জানাজা পরে বলছে কাকে আগে কবরে দাফন করবি? সবাই বলছে পুরুষ মানুষ বুড়াকে আগে কর। পুরহার ব্যাপার খারাপ। এইবার তো কবরে যেতে হবে। তবুও বলছে যাবো ভাগ ছাড়বো না। কবরে যেতে হয় যাবো, ভাগ ছাড়বো না। এবার বুড়াকে ধরে আপনার কবরে নামা হলো। নামার পরে চিন্তা করছে যে কথা যদি না বলি তাহলে আমাকে ঢেকে দিয়ে চলে যাবে। তো ওই কাফন পরা অবস্থায় কবরের ভিতর থেকে বলছে বুড়ি তোর 3টাই রুটি থাকলো, আমার 2টাই থাকলো। আচ্ছা বলেন তো ওই কাফন পরা মানুষ যদি কথা বলে কবরের ভিতরে কেউ থাকবে, হাত ফেল করে দেবে। দেখলেন জিদ করে কবরে গেল। জিদ করা ভালো নয়।
জিদে জিদে মানুষ কবরে যায় জিদে জিদে মানুষ গলায় দড়িও দিয়ে দেয় ব্রাদার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আপনার ফায়দা হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আপনার কাছে ফেরেশতা আছে না নাই ডান কাঁধের ফেরেশতা নেকি লিখছেন বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখছেন ব্রাদার ভালো যদি লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বল ব্রাদার আর বেশি করব না আর হয়তো 10-15 মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে যাবে আগামী কালকে আপনাদেরকে জলসা শুনতে হবে ব্রাদার তো স্যার বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখেন দূরে জোরে বলুন ও প্রিয় হাবিব পাগলের রাখেন দূরে প্রিয় রাসূল পাগলের রাখেন দূরে প্রিয় হাবিব পাগলের রাখেন দূরে পাগল হলো করনি চুপা দিল তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমার প্রিয় হাবিব পাগলের রাখেন দূরে প্রিয় রাসূল পাগলের রাখেন দূরে মুহাম্মদ সুবহানাল্লাহ হাবসি বেলাল পাগল হইয়া পাইলো তো ওই বেলাল মতো পাগল বানাও আমার জোরে বলুন হাবসি বেলাল পাগল হইয়া পাইলো তো ওই বেলাল মতো পাগল বানাও আমার প্রিয় রাসূল পাগলের রাখেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখেন দূরে পাগল হইল সালমান ফারসি পাইল সালমান আনা আহলাল বায়াত বলছো তাহার প্রিয় হাবিব পাগলের রাখেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখেন দূরে ব্রাদার মিলাদ ইসলামিয়া ঘটনাটা করে দিয়ে এবার বেরাদার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন মাসে এসে যেন সংবাদ দিতে আসে ও আমিনা তোমার গর্ভে দয়ার নবী চলে এসেছে তোমার গর্ভে বিশ্ব নবী চলে এসেছে তুমি নবী মুস্তাফার মা জননী হতে চলেছো আপনাদেরকে বলে দি বেরাদার নবী মুস্তাফা দুনিয়াতে আসেনি গো ওইদিকে রাত বলতে আসেন আল্লাহ নবী মুস্তাফাকে রাত্রিতে প্রেরণ করো দিন বলতে আসে আল্লাহ নবীকে দিনে প্রেরণ করো আল্লাহ বলতেছেন ও রাত তন্দন করিও না আমার নবী মুস্তাফাকে আমি মিঠি সময়ে এমন একটা সময়ে আমি নবীকে পাঠাবো রাত দিন তোমরা দুইজনাতে সমান ভাগ পাবে এ রাত শোনো রাত হবে দিন শুরু হবে ওই সময়তে আমার নবী মুস্তাফাকে পাঠাবো তোমরা দুইজনাতে সমান ভাগ পেয়ে নেবে সরে বলুন সুবহানাল্লাহ রাত খুশি হলো কি হলো বেরাদার নবী মুস্তাফা দুনিয়াতে চলে আসবে ওইদিকে
আমিনা বলতে আসেন একটা মেয়েকে বললো দুনিয়াতে সন্তান আসবে একটা দাইমা ডেকে নিয়ে আসো বেরাদার মেয়েটা গেল গো যাওয়ার পরে বলতে আসেন নবী মুস্তাফা দুনিয়াতে আসবে চলো দাইমা হিসাবে ওই মেয়েটা বলল যাব না তার বাবা জগতে নাই বাবা জগতে বেঁচে নাই নাম দেবে না যাব না অনেক মেয়ের কাছে যাওয়া হলো কেউ যেন আসলো না ওই মেয়েটা আমিনাকে বলতে আমিনা কেউ যেন আসলো না হযরত আমিনা করতে আসেন জিবরিল আমিন বলেন আল্লাহ আমিনা একাই চন্দন করতে আসে আল্লাহ বলতে আছে ও জিবরিল যাও জান্নাতে চলে যাও জান্নাত থেকে চারজন নারীকে তুমি আমার নিয়ে আসো জোরে বলুন জিবরিল আমিন বলেন আল্লাহ আমি কাকে নিয়ে আসবো বলে যাও হাওয়াকে নিয়ে আসো মারিয়াম নিয়ে আসো হাজরাকে নিয়ে আসো আসিয়াকে নিয়ে আসো এই চারকে তুমি আমার নিয়ে আসো জিবরিল আমিন জান্নাতে গেলেন গো জান্নাতে যাওয়ার পরে চারজন নারীকে আল্লাহর দরবারে হাজির করে দিলেন আল্লাহ আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন বলে আজকে আমিনার বাড়ি চলে যাও আমিনার বাড়ি চলে যাও বিশ্বনবীতে আসবে তোমরা তাইমা হিসাবে চলে যাও চারজন যাবে তবে হুর এবং ফারিস্তাগণকেও সঙ্গে নিয়ে যাবে চারজন নারী বলতে আছেন আল্লাহ আমরা তো দাইমা হিসাবে যাব তবে এই হুর কিসের জন্য যাবে আল্লাহ বলেন শোনো রে তোমরা দাইমা হিসাবে যাবে আর হুরেরা যাবে তারা যেন গাইবে পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আগমনের কারণে গীত গাইবে করবে আল্লাহ এটা বুঝলাম তবে ফারিস্তা তারা কি করতে যাবে আল্লাহ বলতে আছেন আমার ফারিস্তাগণ যাবে নবীর আগমনের কারণে তারা জুলুস করবে জোরে বলুন তারা জুলুস বের করবে বললে আল্লাহ ঠিক আছে তবে আমরা আমিনার বাড়ি চিনি না আমিনার বাড়ি কোনটা আমরা জানি না আল্লাহ বলতে আছেন আমি সব তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি আল্লাহ বলেন জিবরিল তুমি জান্নাতে যাও জান্নাত থেকে তিনটা ঝান্ডা নিয়ে আসো তিনটা ঝান্ডা নিয়ে আসা হলো গো তিনটা ঝান্ডা আনার পরে আল্লাহ বলেন জিবরিল একটা ঝান্ডা আমিনার ছাদে টেকে দাও একটা ঝান্ডা কাবা শরীফের ছাদে দাও একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের ছাদের টেকে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এই যে পারো নবীর আগমনের কারণে বাড়িতে ঝান্ডা লাগায় না এই ঝান্ডা লাগানো আমার আল্লাহর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদারে মিল্লাত ইসলামিয়া ঝান্ডা টাঙানো হলো আল্লাহ বলতে আছেন তোমরা দেখবে সাদা রঙের একটা ঝান্ডা রয়েছে ওই ঝান্ডা ধরে তোমরা নেমে যাবে ওটাই হবে আর বাড়ি জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিলাদ ইসলামিয়া চারজন নারী আমিনার বাড়িতে এসে হাজির গেলেন গো আমিনার বাড়ির দরজা বন্ধ বেরাদার কেউ যেন হাত কেউ মাথা টিপতে আসে কেউ পা টিপতে আসে কেউ পেছানিতে চুম্বন দেয় কেউ মাথায় চুম্বন দেয় পায়ে দেয় হাত চুম্বন দেয় আমিনা চলে দেখতে আসে এত নারী আমার বাড়িতে দরজা বন্ধ কোথা থেকে আসলো বলে কে তোমরা বলে আমরা বিশ্বনবীর হিসাবে এসেছি
বেরাদার আমিনা বলছেন হজ করতে আসে আমি সবাইকে চিনি তোমাকে তোমাদেরকে চিনি না তোমরা কোথা থেকে এসেছো বলে আমরা জান্নাত থেকে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার মিলাদ ইসলামিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন দেখতে আছেন 10টা হুরে আমিনার বাড়িতে কয়টা হুরে এই বাচ্চা আমিনার বাড়িতে 10 জন হুরে জান্নাতের পানি যেন ছিটাতে আছেন বেরাদার ওই জান্নাতের পানি যেন আমিনার আঙিনাতে আছেন খুশবুময় হয়ে গেছে বাণী জোরে বলুন সুবহানাল্লাহ ও বেরাদার আমিনা যেন আর দেখতে আছেন পারিন্দা পাখিতে ঠোঁটে করে হীরা মতি আমিনার বাড়িতে ছিটাতে আছেন জোরে বলুন আমিনা এই পারিন্দাদেরকে বলতে আছে ও পারিন্দা তোমরা কিসের জন্য আজকে আমার বাড়িতে তোমরা হীরা মতি ছিটাতে আসছো পারিন্দার জবান খুলে গেল পারিন্দা বলতে আছে ও আমিনা এই জন্য আমরা হীরা মতি ছিটাচ্ছি আজকে নবী মুস্তাফা দুনিয়াতে আসবে ওই জন্য আমরা হীরা মতি ছিটাতে আছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার ইসলামিয়া আল্লাহ বলতে আছেন এ বান্দা বান্দিরা তোমরা নবীর আগমনের কারণে জুলুস বের করো জশ্নে মিলাদুন নবী পালন করো আমি আল্লাহ নবীর আগমনের কারণে আমি আল্লাহ নিজে জশ্নে মিলাদুন পালন করেছি জোরে বলুন আল্লাহ বলতে আছেন ও বান্দিরা তোমরা জলসা করো তোমরা বসার জন্য কারি বিছিয়ে দাও তোমরা ঘর বিছিয়ে দাও আমি আল্লাহ নবীর আগমনের কারণে জমিনকে বিছানা সরো বিছিয়ে দিয়েছি জমিনকে বিছানা সরো দিয়েছি আল্লাহ বলতে আছেন বান্দিরা তোমরা জলসা করো উপরে সামিয়া দাও তোমরা উপরে সামিয়া দাও আমি আল্লাহ নবীর আগমনের কারণে আসমানিয়ানা সরো টেঙে দিয়েছি জোরে বলুন আল্লাহ বলতে আছেন বান্দা রে তোমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করো জলসা করো তোমরা আলোকিত করার জন্য হ্যালোজিন লাগাও বড় হ্যালোজিন দাও আল্লাহ নবীর আগমনের কারণে আসমানের সূর্যকে হ্যালোজিনের আলোকিত করে দিয়েছি বলবেন না বেরাদার আল্লাহ বলতে আছেন বান্দিরা তোমরা করো তোমরা আলোকিত করার জন্য টিউব লাগাও আমি আল্লাহ আসমানের মধ্যে চাঁদকে লাইটেও আলোকিত করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলতে আছেন বান্দিরা রে তোমরা জলসা করো তোমরা আলোকিত করার জন্য লাগাও টুনটুনি লাগাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আগমনের কারণে আসমানের মধ্যে তারাকে টেঙে দিয়েছি জোরে বলুন বেরাদার আল্লাহ নিজে জশ্নে মিলাদুন নবী পালন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার মিল্লাত ইসলামী নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময় দুনিয়াতে আসলেন আসার সঙ্গে সিজদায় পড়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো সিজদা করতে গেলে পাক পবিত্র হওয়া দরকার নয় নবী দুনিয়াতে আসলেন পাক হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ সিজদা করতে গেলে জমিন পাক হওয়া দরকার শরীর পাক হওয়া দরকার জায়গা পাক হওয়া দরকার নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন নিজে শুধু হয়ে আসলেন না সারা জমিনকে পাক করে দিলেন জোরে বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ব্রাদার সারা দুনিয়ার জমিনকে পাক পবিত্র করে দিলেন বানিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ
রাদার এই নবী মুস্তাফা 12 রবিউল আউয়াল সাদিকের সময় সোমবারের দিনে দুনিয়াতে আসলেন সিজদায় পড়ে গেলেন আসার সঙ্গে সঙ্গে বলতে আছে রব্বি হাবলি উম্মতি বলে উম্মতগণকে স্মরণ করতে আছে এ আল্লাহ আমার উম্মতগণকে বখশিয়া দাও মাগফিরাত করে দাও আমার হাওয়ালাই করে দাও রাদার মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন উম্মতগণকে স্মরণ করলেন জওয়ান অবস্থায় আমার উম্মতগণকে স্মরণ করলেন নবী মেরাজে যাচ্ছেন উম্মতগণকে স্মরণ করতে আছে রাদার নবী আমার পর্দা নিচ্ছেন আমার উম্মতগণকে স্মরণ করতে আছে নবী রওজা থেকে এখনো উম্মতগণকে স্মরণ করতে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ রাদার সেই নবীকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের ঠিক হবে না পাক্কা ঠিক হবে রাদার নবীর আগমনের কারণে আপনার কি করলেন পারিন্দাতে কি ছিটালেন হীরামতি ছিটালেন নবীর আগমনের কারণে বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে হীরামতি একবার দাও ইয়া নবী গো ও তো নয়ন ভরে আমি দেখব একবার দাও ইয়া নবী গো ও তো ধরে আমি দেখব একবার দাও ইয়া নবী গো ও তো নয়ন ধরে আমি দেখব আরে মদিনাতে আছেন নবী অনেক দূরে কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে জোরে বলুন মদিনাতে আছেন নবী অনেক দূরে কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে দেখা দাও সাফনেতে কথা বলবো গোপনে দেখা দাও সাফনেতে সুবহানাল্লাহ তিনাদের নামে কবুল করুন দেখা দাও সাফনেতে কথা বলবো গোপনে দেখা দাও গোপনে কথা বলবো গোপনে ও তোমায় অনাথ আমি বলবো ও তোমায় অনাথ আমি বলবো আরে নয়ন ভরে আমায় দেখব একবার দাও ইয়া নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব পারবেন না পরাণ ভরে দেখব এই কথা বলবো তোমায় পরাণ ভরে ও আমি দেখব अगर नबीর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আমার মনের পীড়াটা আশা জোরে বলুন নবীর ভালোবাসা আছে সুবহানাল্লাহ 200 টাকা দান কবুল করুন রহমান নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আমার মনের পীড়াটা আশা দেখা দাও সাফনেতে কথা বলবো গোপনে দেখা দাও সাফনেতে কথা বলবো গোপনে দেখা দাও সাফনেতে কথা বলবো গোপনে আমি তো ধরে চুমব আরে নয়ন ভরে দেখব একবার দাও ইয়া নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব अगर নবীর ভালোবাসা আছে আর ভালোবাসা আমার মনের পীড়াটা আশা মনে যে আর না এসো শাহে না যে আর না এসো শাহে মদিনা ও আমি দুয়ার খুলে রাখবো ও আমি দুয়ার খুলে রাখবো তোমায় নয়ন ভরে আমি দেখব
একবার তাকাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব যখন ছিল দয়ার নবী হালিমার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চরোয়াগা জোরে বলুন সুবহানাল্লাহ আরে যখন ছিল দয়ার নবী হালিমার বাড়িতে এসে ছাগল নিল চরোয়াগা থেকে ছাগল আমি আর খাবো না নবী খারবানা ছাগল আমি আর খাবো না নবী খারবানা নবী আসলে ধরে চুমবো আসলে ধরে চুমবো তোমায় পরাণ ভরে আমি দেখব একবার তাকাও দয়ার নবী দিলের সাদ মিটায়া তোমায় দেখব একবার তাকাও দয়ার নবী গো দিলের সাদ মিটায়া তোমায় দেখব একদিন আমার দয়ার নবী রাস্তায় হেঁটে আর হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে একদিন দয়ার নবী রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে ও আমি দুধ লায়া পার ফিরিব আমি দুধ লায়া পার ফিরিব এসে নয়ন ভরে তোমায় দেখব একবার দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব একবার দয়ার নবী গো দিলের সাদ মিটায়া তোমায় দেখব